থেকে অনেকগুলো মেডিকেল ক্যাম্প করেছি, অনেক রুরাল এরিয়াতে অনেক ক্যাম্প করেছি। দেখা যেত ওখানে আমাদের হচ্ছে অনেক টাইপের পেশেন্ট দেখতে হতো, মেল ফিমেল বিভিন্ন ধরনের পেশেন্ট দেখতে হতো। বাট এই ধরনের যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা আমাদের জন্য মানে প্রথম এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ফরেন ডক্টরদের সাথে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি একসাথে। বাট এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দেখা যাচ্ছে যে আমাদের মতো হচ্ছে কান্ট্রিতে ফিমেলরা অনেক বেশি ডিপ্রাইভড থাকে, কিন্তু তারা নিজেদের প্রবলেমগুলো না হচ্ছে ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতে পারে বা হচ্ছে তারা ডক্টরের কাছে যায়। যেমন যদি আজকে একটা জিনিস হেনা ম্যামের সাথে শেয়ার করছিল, এরকম অনেক কিছু কিন্তু আমাদের কান্ট্রিতে এটা অনেক বেশি কমন। তো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে দেখা যাচ্ছে যে এইখানে যারা ওয়ার্কার ছিল তারা তো আসছেই, কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি হচ্ছে মানে এইটার বাইরে যেও আরও করা হয়, বিভিন্ন জায়গা ভিত্তিক করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই এরিয়ার সব মানুষই হয়তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখে আসলো। তো তাদের মানে যেটা রিকগনাইজড না, মানে তাদের আনডায়াগনোজড কোনো ডিজিজ তারা কিন্তু ধরতে পারছে বা বুঝতে পারছে অনেক, মানে যেটা আগেও তারা কখনো চিকিৎসা পেত না অথবা লাস্ট স্টেজে যে ধরা পড়তো সেটা কিন্তু মানে আর্লি স্টেজে ধরা পড়ার সম্ভাবনা আছে। তো এরকম ক্যাম্প মানে যেটা আর কি অলরেডি টুনটুনি বলছে যে হচ্ছে যারা আরও করা হয় বিভিন্ন জায়গা ভিত্তিক করে করা হয় এই আকিজের এসেছেও। কিন্তু ম্যামকে অনেক ধন্যবাদ, আমাদেরকেও এখানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মোশাররফ স্যারকে ধন্যবাদ, আর সব শেষে হচ্ছে ডিমার্সকেও ধন্যবাদ যে ডিমার্সের থেকে এখানে আসতে পেরে কাজ করতে পেরেছি।